ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু দূরে যতই থাকুক না বোন, কাছে আসিলে লগন। দূরে যতই থাকুক না বোন, কাছে আসিলে লগন। একটি দিনে বোনের হাতে, একটি দিনে বোনের হাতে, যুগে যুগে বন্দি যে ভাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের দেওয়া দুর্বাধানে বোন যে কি পায় সে তা জানে। ভাইয়ের দেওয়া দুর্বাধানে বোন যে কি পায় সে তা জানে। এই আশীর্বাদে গর্ব নিয়ে, এই আশীর্বাদে গর্ব নিয়ে, সুখী যে হয় বোনেরা সবাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। বাহ ঈশিতা, এই ভাইফোঁটার দিন সকালবেলা এই গানটা গেয়ে অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলাতে জানো তো ঈশিতা, যে গানগুলোর সাথে আমরা ভাইফোঁটা না ভাই বোনের সম্পর্কে খুব রিলেট করতে পারি, এই গানটা, তারপর সাত ভাই চম্পা জাগরে জাগো, হিন্দিতে ফুলো কা তারকা সবকা কেনা। হ্যাঁ, তো এই গানগুলোতে ছোটবেলা মানে আমরা তো সবগুলোই একটা কল্পনা তৈরি করি, এবং গানও তো একটা ছবি তৈরি করে মনে। তো এই গানগুলো ছিল এই যে ভাই স্পেশাল, ভাইয়ের জন্য স্পেশাল, সিম্বলিক একদমই। আর আমাদের তো দুই বোন আর বাবা মা, যদিও আমাদের বাড়িতে মানে খুবই হই হই করে ভাইফোঁটা হয়, এবং আমাদের বাড়িটা ওই রকম চারজনের নয়, মানে আমাদের এটা বড় বাড়ি, মানে আমার মামাতো ভাই, আমরা 3 ভাই 4 বোন এরকম ভাবে, বা আরো এক্সটেন্ডেড আর এখন তো
অনেক বড় হয়েছে। আর আমরা যেহেতু ছোট শহর মফস্বলে থাকতাম, তো আমাদের পাড়াতেও ভাইফোঁটা মানে অনেকজন যাদেরকে ভাইফোঁটা আমরা দিতাম আর কি, বা ভাইফোঁটা দিতে পারতাম, এত ওই রকমভাবে বড় হয়েছি। তো এই গানগুলোর সঙ্গে থ্যাংক ইউ ভেরি মাচ, ছোটবেলাটা বেশ মনে পড়লো, বেশ মনে পড়ে গেল। বিশেষ করে এই গানটার কথাগুলো এত টাচি, অজয় দাসের সুরে, মানে খুব সুন্দর, আর এটা প্রচন্ড পপুলার একটা গান, মানে ম্যাসিভ হিট এটা। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, সুপ্রভাত। মল্লিকা দি, হ্যাঁ বলছি। আজকে ভাবছিলাম যখন ইশিতাদি গানটা গাইছিলেন, আমি আপনার চোখে মুখে দেখেছি মানে ভাতৃত্বের প্রতি একটা স্নেহ, একটা মমতা ছড়ে পড়ছিল ওনার মুখের মধ্যে দিয়ে, খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, আমি এই কারণে আপনাকে বলছি যে আপনাদের মতো যারা দূরদর্শনের পর্দায় বা বিভিন্ন টিভির পর্দায় আসছেন, সত্যি তাদের তো এই সময়টা কর্তব্যের খাতিরে পর্দায় থাকতেই হচ্ছে। মনে একটা তীব্র যন্ত্রণা বা একটা ব্যাকুলতা থাকে যে কখন ভাইকে গিয়ে ফোঁটা দেবো। কিন্তু আমরা অনেক ভাইরা বা দাদারা এই পর্দার সামনে কিন্তু এখনো বসে আছি আপনাদের সেই শুভেচ্ছা, আশীর্বাদ এবং মনের থেকে যে তিলকটা দিচ্ছেন সেটা গ্রহণ করার জন্য। আমি এই তারা টিভির পর্দার মাধ্যমে আমার স্বদেশ বিদেশে যেসব বোনেরা এবং দিদিরা আছেন তাদের ভাই হিসেবে আমি তাদের শ্রদ্ধা, প্রণাম এবং আমার শুভেচ্ছা জানালাম। এবারে আসি শিল্পী দুজন আছেন যারা, তারাও তো এসছেন ভাই দিদিরা ছেড়ে, অমরদা এবং ঈশিতাদির কাছে। অমরদা বলুন। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার স্তোত্রটা। আমি আপনার কাছে অনুরোধ একটা করছি, ওই পথের ক্লান্তি ভুলে যদি সম্ভব হয়। হ্যাঁ নমস্কার। আর খুব ভালো লাগছে হেমন্তদার গানগুলো, না হেমন্তবাবুর গানগুলো নতুন করে অনেক স্মৃতি মনে করে দিচ্ছে। তার সাথে সাথে ঈশিতাদির কাছে যাই। ঈশিতাদি, আমিও আপনার ভাইয়ের মতো বলতে পারেন বা দাদার মতো বলতে পারেন, আমার শুভেচ্ছা রইল আপনার প্রতি। আমি হরিমতি শুনলাম একটা গান আমি আমাকে বলে রাখছি, যদি সম্ভব হয়। এতো কান্না নয় আমার, এতো চোখের জলে, এটা যদি সম্ভব হয়, কারণ আপনার গলাটা হরিমতিদের মতো খুব কাছাকাছি আছে। আপনাদের আমার আন্তরিক ফোন কেটে গেছে, কিন্তু ফোন কেটে গেলেও আমাদের শুভেচ্ছা যে গতিবিধি সেটা বিঘ্ন হবে না আশা করি। আমাদের সবার তরফ থেকে, তারা পরিবারের সবার তরফ থেকে আপনার জন্য অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখী থাকুন। সম্ভবটা সবাই গানের জন্য অপেক্ষা করছে, এবং আমার মনে হয় যে আপনার গলায় হেমন্ত বাবুর গান শুনতে সবাই খুব চাইছে। না না না, এটা আমি যেটা আপনার ইচ্ছে করছে সেটাই গাইবেন। তাহলে একটা কাজ করছি, আমি হেমন্ত বাবুর গাওয়া শৈল চৌধুরীর একটা যুগান্তকারী গান সেটা গাইছি। না, তার আগে আমাদের একটা স্পেশাল রিকোয়েস্ট আছে। না, আরেকটা রিকোয়েস্ট আছে। অবশ্যই আমি এত সবসময় বলি করি সব ভাষাই সুন্দর ভাষা এবং শ্রেষ্ঠ ভাষা, কিন্তু আজকে যেহেতু ভাইফোঁটা, আর একটা রিকোয়েস্ট আছে আমাদের এখানে, যদি আপনি গাইতে রাজি হন এই গানটা, সেটা হচ্ছে সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। নিশ্চয়ই গাইব। সেটা কি এখন না, এখন আমরা ভাবছি যে ওই ডুয়েটটা গিয়ে ফুলকা তারকা ডুয়েট ফর্মে গিয়ে তারপরে গাইব। একদম একদম। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है। ला 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 ला
जब से मेरी आंखों से हो गई तू दूर, तब से सारे जीवन के सपने हैं चूर। जब से मेरी आंखों से हो गई तू दूर, तब से सारे जीवन के सपने हैं चूर। आंखों में नींद ना, मन में चैना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है। ला 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 ला। देखो हम तुम दोनों हैं एक डाली के फूल, मैं ना भूला तू कैसे मुझको गई भूल। ला 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 ला। देखो हम तुम दोनों हैं एक डाली के फूल, मैं ना भूला तू कैसे मुझको गई भूल। आ मेरे पास आ, कह जो कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका ला 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 ला। আসলে সম্পর্কগুলোর স্নেহ, ভালোবাসা, খুনসুটি, রাগ, অভিমান, মান, অপমান যা দিয়েই ভরা থাক না কেন, একসঙ্গে থাকাটা খুব জরুরি। আর এটা আমি সত্যি আরও বেশি বলতে পারি, কারণ আমার দিদি আমার থেকে অনেকটা দূরে আছে। যখন এক্ষুনি হলো যে 1000 মে মেরি বেহনা হ্যাঁ, তখন আমার মনে পড়লো যে সঙ্গে সঙ্গে মনে হলো যে অ্যাকচুয়ালি এটাই সত্যি যে আমার একটা কি বলবো সিবলিং, এটা বাংলায় খুব এই শব্দ মনে পড়ছে না আমার, কিন্তু নিজের মানে ওই ওই রক্তের সম্পর্কের এমন একটা টান, এমন একটা জোর, সেটা বোধহয় দূরত্ব বাড়লে টের পাওয়া যায়। অনেক দূরে খুব মনে পড়েছে আমার দিদিকে, কিন্তু এখন আমার মনে হয় না দেখছে। আমার সঙ্গে এই মুহূর্তে আমার এক দাদা আছেন, তিনিও অনেক দূর থেকে ফোন করেছেন। ভেরি গুড মর্নিং। গুড মর্নিং মল্লিকা। আজকে বলতি আমার ভাইফোঁটার শুভেচ্ছা ভালোবাসা নিও। আমারও প্রণাম, ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা। আমি তো খুব মিস করি, কারণ এক্ষুনি ফটো দেওয়ার তো আমাকে কেউ নেই, কাজে সব বোনেদের কাছ থেকে সব দূর থেকে ফটো নিচ্ছি। আর আজকে অত্যন্ত ভালো দিন। আমি যারা গান করছি নিশিতা এবং ভদ্রলোকের নাম কি? অম্বরদা, অম্বর, নিশিতা অম্বর বাবু, অম্বর, দুজনকেই আমি ভাইফোঁটার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং যারা আছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। অসাধারণ প্রোগ্রাম হচ্ছে। অম্বর বাবুর সঙ্গে তো হেমন্ত মুখার্জির গলার খুবই মিল রয়েছে দেখছি। উনি যদি হেমন্ত মুখার্জির দুটি একটি গান করতে পারেন, তবে আজকে যেহেতু ভাইফোঁটা রিলেটেড, এই ভাই বোন রিলেটেড গান, আমার একটি গানের কথা খুব মনে হচ্ছে। আমি সেটাকে বলি, যদি করতে পারে 7 ভাই চম্পা জাগরে, আচ্ছা, এটা তো ভাই বোনেরই গান, চেষ্টা করব। তাহলে খুব মজা হবে আর কি। হ্যাঁ 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 নিশ্চয়ই। একটু যদি করতে পারো তাহলে খুব ভালো লাগবে।
আর গান খুব ভালো হচ্ছে। আর আমার বাবার কাছেও হেমন্ত মুখার্জিকে আপনি ভালো মনে করবেন। আজকের অনুষ্ঠান খুব ভালো হোক, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আর মল্লিকাকে আবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। খুব ভালো থাকবেন কল্যাণদা, খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন। এই দুজন বোন একসঙ্গে বলছে ভালো থাকবেন ভালো থাকবেন, তাহলে বোন মানে আর এইটা তো এমনই একটা সম্পর্কের বন্ধন যে নির্দ্বিধায় বলা যায়, আর নির্দ্বিধায় মানে স্নেহ ভালোবাসা শুভেচ্ছা সবটা নির্দ্বিধায় জানানো যায়। খুব ভালো থাকবেন। এরকম সুন্দর একটা বন্ডিং এর গান শোনার পর কল্যাণদা আমি একটা কথা বলে দিই, আমরা কিন্তু আজকে শুধু ভাইফোঁটার গান শুনছি না, মানে উৎসব একটা মেজাজে আছে, আমরা অনেক ধরনের সব ধরনের গান শুনবো। আজকে ছুটির দিন আমাদের এখানে উৎসবের মেজাজ, কিন্তু একটু দু একটা ভাই বোনের গানও শুনবো, যেরকম শুনলাম দুটো গান অলরেডি। এখন কি শুনবো আমরা? আমি শলী চৌধুরী একটি যুগান্তকারী সৃষ্টি, উনি পথের ক্লান্তি বলে দাদা বললেন, তো আমি এই পথের উপরই একটা গান গাইছি, ঠিক আছে? বুঝতে পেরেছি। পথ হারাবো বলি এবার পথে নেমেছি, গাও না। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলি এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলি এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন বলেছি। সোজা পথের ধাঁধা